কোরবানির সব বস্তু ফ্রিজে ঢুকাইয়া সারা বছর খাওয়া যায় আছে নাকি? কথা কয় না, কয় কি না? আমি ডাক দিয়া বলি, কোরবানিকে আল্লাহকে রাজি আর খুশি করার জন্য দাও না গোস্ত খাওয়ার জন্য? এখন আসে কেন? কোরবানিকে গোস্ত খাওয়ার জন্য না, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। তা আল্লাহ নবীর সুন্নাত যদি তুমি পালন না করো, মুস্তাহাব পালন না করো, তাহলে তুমি কেমন মুসলমান? ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, মসজিদে আসছেন শুধু খরচ করে যদি চলিয়া আগের সুন্নাত না পড়েন, পিছনের সুন্নাত বেদেন না পড়েন, আপনি কি পাক্কা মুসলমান না থাকিবা? কথা কয়। তাইলে যদি খালি গোস্ত খাওয়ার জন্য সারা বছর গরিবের হক আদায় করলেন না, আত্মীয় স্বজন যারা আছে তাদেরও হক আদায় করলেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ভালো তরকারি পাকাও, একটু ঝোল বাড়ায় দাও, যেন একটা অংশ তুমি তোমার প্রতিবেশীর ঘরে পৌঁছাইতে পারো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, আমার ভয় হইতেছিল, আল্লাহ তাআলা যেভাবে নির্দেশ দিতেছিলেন, না জানি আল্লাহ তাআলা বলিয়া দেন প্রতিবেশীকেও সম্পদের ভাগ দেওয়া লাগবে। নবী কয়, আমার ভয় হইতেছিল, যেভাবে প্রতিবেশীর হকের কথা আল্লাহ তাআলা বর্ণনা করতেছে, যে আমার ভয় হয় না জানি আল্লাহ তাআলা কয় সম্পদেরও ভাগ দেওয়া লাগবে প্রতিবেশী। আর আমরা প্রতিবেশীর হক আদায় করি না, আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, এরপরে ইমানের 11 নম্বর শাখা হলো আমিরের আনুগত্য করা। আমি যে গত জুমায় বলেছি, 3 জন মুসলমান থাকলে একজন আমির থাকবে, 10 জন মুসলমানের মধ্যে একজন আমির থাকবে। কার নির্দেশ? বিশ্ব নবীর নির্দেশ। সুতরাং একজন আমিরের ইতাআত করতে হবে, অনুসরণ করতে হবে। সুবহানাল্লাহ। মায়ের আমার 11 নম্বর ইমানের শাখা হলো ইখলাস। যে কোনো কাজ করবো, আমল করবো একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। আল্লাহকে রাজি আর খুশি করার জন্য যদি আমল করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল যদি অনেক ছোট হয়, আখলিস দিনাকা ইয়াকফিকাল আমাল করে আল্লাহ তাআলা কোয়ান্টিটি চান না, কোয়ালিটি চান। কি চান? কোয়ালিটি চান। অল্প আমল হবে সেটা কিন্তু ভালো হবে, নির্ভেজাল। অল্প আমল করো, কিন্তু আমলটা ধারাবাহিকভাবে করো। 2 ঘন্টা জিকিরের দরকার নাই, 10 মিনিট করো, কিন্তু সারা জীবন করো। ঠিক না? নফল নামাজ একদিন পড়লা, সারা রাত পরের দিন আর খবর নাই, এই নামাজের দরকার নাই। নামাজ যদি পড়ো, কন্টিনিউ পড়ো, নফল আদায় করে যাও। যে আমল ধারাবাহিকভাবে হবে, অল্প হবে, ওটা ভালো আমল। ঠিক না? ভাইয়ের আমার, ইমানের 13 নম্বর শাখা হলো তওবা করা। তওবা মানে কি? তওবা মানে ফিরে আসা, মাপ চাওয়া, লজ্জিত হওয়া, ক্রন্দন করা, অনুশোচনা করা। জামানা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় অনেকদিন পর্যন্ত বৃষ্টি হয় না। এবার ডাক দিয়া বলে, আল্লাহ কেন তুমি বৃষ্টি দাও না? মাওলা তুমি কেন বৃষ্টি দাও না? এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও মুসা, তোমার এই মজলিসের মধ্যে একজন পাপী, একজন গুনাহগার, একজন পাপিষ্ঠ জেনাকার, এই তোমার মজলিসের মধ্যে বসা। ওই গুনাহগার যতক্ষণ পর্যন্ত তোমার মজলিসে থাকবে, ততক্ষণ পর্যন্ত তুমি নবী মুসা আলাইহিস সালামের দোয়া আমি আল্লাহ কবুল করব না। নাউযুবিল্লাহ বলতেন না? ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, এবার মুসা আলাইহিস সালাম মুনাজাত বন্ধ করে রাগী নবী ডাক দিয়া বলেন, হে আছো জেনাকার দাঁড়া, এক্ষুনি আমার মজলিস থেকে বের হয়ে যাও। এমন গুনাহগার, এমন পাপিষ্ঠ আমার মজলিসে থাকার কোনো দরকার নাই, তাড়াতাড়ি বের হও। এবার আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করতেছে, যদি আমি চোখের পানি ছাড়িয়ে দিয়ে কান্না করি,
তাইলে মানুষ বুঝতে পারবে আমি জিনাকার, মানুষ বুঝবে আমি জিনাকার, আমি পাপিষ্ঠ। এই চিন্তা করে উনি চোখের পানি আসতে চায়, তাও ফেলতে পারে না। মনে মনে আল্লাহর দরবারে এমন ক্রন্দন শুরু করলো, এমন তওবা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাপিষ্ঠ বান্দার তওবাকে কবুল করে সাথে সাথে মুষলধারে বৃষ্টি নাযিল করলেন। সুবহানাল্লাহ কইলে গুনাহ হবে? সবাই বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, এবার মুসার বিপর্যয় বলে, আল্লাহ বুঝলাম না তো কিছু, এই কইলা বৃষ্টি দিবে না, কেউ তো উঠলেও না। এর ভিতরে আবার মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। ডাক দিয়া বলে, ও আমার নবী মুসা, যেই বান্দার কারণে আমি এতদিন বৃষ্টি দেই নাই, ওই পাপিষ্ঠ বান্দার তওবার কারণে আমি বৃষ্টি দান করলাম। সুবহানাল্লাহ। এই জন্য তওবা করো। আল্লাহর নবীর কোনো গুনাহ নাই, নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ আছে না। তারপরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 100 বার তওবা করেছেন, মাফ চাইছেন। আর আপনার আমি সারাদিন গুনাহ করি, কিন্তু তওবার খবর নাই। আছে না নাই? তওবা করো, তওবা করো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, এরপরে ঈমানের শাখা 14 নম্বর শাখা হলো তাকওয়া। তাকওয়া মানে খোদাভীতি। তাকওয়া মানে কি? আল্লাহ তাআলার ভয়, জাহান্নামের ভয় দিলের মতো ঢুকাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা বুরুজ, আল্লাহ তাআলা সূরা বুরুজের মধ্যে 4টা কসম কাটার পরে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ধ্বংস হয়েছে যারা গর্ত খনন করে সেখানে আগুন প্রজ্বলিত করে ঈমানদার বান্দা বান্দীদেরকে জীবিত আগুনে পুড়িয়ে হত্যা করেছে। নাউযুবিল্লাহ। ভাইয়ের আমার, এই আয়াতের শানে নজুল সূরা বুরুজ। ইহুদি খ্রিস্টান ধর্ম আসার বহু পূর্বে একজন জালিম বাদশা, ওই বাদশার একজন জাদুকর ছিল, জাদুকর, বড় জাদুকর। পূর্বের জামানার বাদশাদের জাদুকর থাকতো, অনেক ক্ষমতাধর জাদুকর থাকতো। ওই জাদুকর যখন মৃত্যু হয়ে যায়, ডাক দিয়ে বলে, বাদশা নন্দার, আমাকে এমন একটা মেধাবী সন্তান দেন, যেই সন্তানটাকে আমি জাদুবিদ্যা শিক্ষা দেব। জাদুবিদ্যা হালাল না হারাম? ভাইরা আমার, এবার একজন মেধাবী, তামাম রাষ্ট্র ঘুরে একজন মেধাবী ছেলেকে নিয়ে আসলো। দৈনিক ওই জাদুঘরের কাছে জাদু শিখে। একদিন প্রথমত একজন পাদ্রী, খ্রিস্টান ধর্মীয় আলেম ডাক দিয়ে বলে, বাবা কোথায় যাও? বলে, আমি যাই জাদু শিক্ষা করতে। কয়, তুমি একটু পরে যাও, আমার কাছ থেকে কিছু তাওরাতের ইলম শিক্ষা নাও। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলার কালাম শিক্ষা নেয়। দিন যায়, আস্তে আস্তে মাস যায়, বছর যায়। যদি ওই জাদুকর জিজ্ঞেস করে দেরি হয়েছে কেন, কয় বাড়িতে দেরি হয়েছে। এবার জাদুকরের কাছ থেকেও জাদু শিক্ষা করে, আর আলেমের কাছ থেকেও ইলম শিক্ষা করে। এবার হঠাৎ করে চলতে চলতে দেখে মানুষ যেই রাস্তা দিয়ে চলাচল করে, এই রাস্তার মধ্যে একটা বাঘ দাঁড়িয়ে আছে, হিংস্র জন্তু দাঁড়িয়ে আছে। এবার তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, আর আল্লাহর ওই ছোট্ট বান্দা তিনি মনে মনে ভাবতেছে, আমি পরীক্ষা করে দেখবো জাদুকর সত্য না আলেম সত্য। সুবহানাল্লাহ। এবার আলেমের শিখানো মতে বিসমিল্লাহির রহমানির রহিম। আলেম কি শিখাইছে? সবাই কম। আর জাদুকর শিক্ষা দিছে জাদু। এবার ছোট্ট একটা পাথর নিয়ে জাদুকরের মন্ত্র পড়িয়া ওই হিংস্র যন্ত্র দিকে নিক্ষেপ করলো, আর বলতেছে, জাদুকর যদি সত্য হয় তাইলে প্রাণীটা যেন মারা যায়।
এবার দেখে কোনো কাজ হয় না, সুবহানাল্লাহ। এবার ছোট্ট বালক বলে বিসমিল্লাহির রাহমানির রহিম, এই বলিয়া নিক্ষেপ করলো। আর বলে ওই খ্রিস্টান ধর্মীয় আলেম পাদ্রী যদি সত্য আল্লাহর গোলাম হয়, সত্য আল্লাহ তোমার প্রিয় বান্দা হয়, তার শিখানো কালাম আমি পাঠ করলাম, আল্লাহ এই কালামের বরকতে তুমি প্রাণীটাকে মৃত্যু দান করে দাও, সাথে এত এই জন্তুটা ইন্তেকাল করবো। সুবহানাল্লাহ। এবার চতুর্দিকে আস্তে আস্তে ওই ছোট্ট বাচ্চার সুনাম ছড়ায় পড়ে। এবার যেই আসে কুষ্ঠরোগী বিসমিল্লাহ, অন্ধ বিসমিল্লাহ, ঠিক না, সব ভালো হয়ে যাইতেছে। বাদশা একজন অন্ধকে চক্ষুওয়ালা দেখে ডাক দিয়া বলে, কি ব্যাপার, কে তোমাকে ভালো করলো? কয় আপনার ছোট্ট জাদুকর। এবার ডাকছে, কয় অল্প দিনে তো অনেক কিছুই শিখছো। কয়টা জাদুকরের শিক্ষা না, এই শিক্ষা হলো আমার মাওলার কালামের শিক্ষা। এবার বলে কি বলো? এভাবে জানতে জানতে যখন নাকি সেই আলেম পাদ্রীর খবর চলিয়া যায়, এবার বলে আমরা এক আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি, আমরা ইসলাম গ্রহণ করেছি। বলে ধর্ম ছাড়ো, আমি তো তোমাদের রব। নাউজুবিল্লাহ। কিন্তু ধর্ম ছাড়ে না। এরপর দুই টুকরা করে দিল, তারপরে ওই অন্ধকেও দুই টুকরা করে দিল। এবার ওই ছোট্ট বাচ্চাকে বলে, তুমি ঈমান ছাড়ো নাইলে তোমাকে হত্যা করব। এবার ডাক দিয়ে বলে, আমি ঈমান ছাড়তে পারবো ভাইয়ার আমার। এবার বলে না, এই বাচ্চাটাকে এভাবে রাখলে মানুষ দিনে দিনে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাবে। কেউ হত্যা করা চাই, যেভাবে হত্যা করতে চায় হত্যা হয় না। সুবহানাল্লাহ। এবার অনেক লোক নিয়ে তারা পাহাড়ের উপর উঠলেন, বলে পাহাড় থেকে বাচ্চাটাকে ফেলে হত্যা করবা। এবার পাহাড়ে ওঠার পর ডাক দিয়া বলে, আল্লাহ তুমি যেভাবে খুশি আমাকে বাঁচাও, আর এই কাফেরদেরকে হত্যা করো। সুবহানাল্লাহ। সাথে সাথে পাহাড় থেকে পড়িয়া সব কাফের হত্যা হয়ে যায়, ও জীবিত। সুবহানাল্লাহ। এবার বাচ্চা কয়, কি ব্যাপার তুমি মরো নাই? কয় না, কয় আমার ছেলেবেলা, কয় সব শেষ। এরপরে বলে কি সমুদ্রে নিয়ে যাও একটা ডিঙ্গি নৌকায়, যাওয়ার পরে বলে ওকে নদীতে ফেলাইয়া দাও। এবার যখন না হয়, বলে আল্লাহ যেমন খুশি, যেভাবে খুশি আমাকে বাঁচাও, আর ওদেরকে হত্যা করে দাও। নৌকা ডুবে যায়, সব মারা গেল, কিন্তু পিসি আবার হাজির। কে করেন? কে? এবার বলতেছে, কিভাবে তোমাকে কি কোনোদিন হত্যা করা যাবে না? বলে যাবে, একটা পদ্ধতিতে আমাকে হত্যা করা যাবে। বলে কি পদ্ধতি? বলে আপনি বিশাল সমাবেশের আয়োজন করবেন, সেখানে আয়োজনের পর সেখানে আপনি আমার শিখানো দোয়া পরে আমার দিকে 3 নিক্ষেপ করবেন। সুবহানাল্লাহ। এবার বিশাল আয়োজন, সবাই যখন আসছে, এবার ওকে এবার বিদ্যুৎ করে গাছের সাথে বাইরা, এবার সবাই দাঁড়ানো আছে। এবার কয়, কি তোমার মন্ত্র বলো? আপনি বলেন বিসমিল্লাহি রাব্বিল গুলাম। এই কথা বলি আমার দিকে তীর মারেন। সুবহানাল্লাহ। তীর মারার সাথে সাথে আল্লাহর বান্দা শহীদ। সুবহানাল্লাহ। এই জিনিস দেখার পরে লক্ষ লক্ষ বিধর্মী ইসলাম গ্রহণ করলো। সুবহানাল্লাহ। এই আয়াত কেন আল্লাহ তাআলা নাজিল করলো? বাদশা এখন দেখায়, হায় একজন রে মারতে যায় সবাই মুসলমান। বিশাল গর্ত পরিখা খনন করে সেখানে আগুন জ্বালায়। এবার এক একজন মুসলমান রে আগুনের মধ্যে, জ্বলন্ত আগুনের মধ্যে ফেলায়, আর বলে ঈমান ছাড়ো, ঈমান ছাড়ো, তারপর ঈমান ছাড়ে না। সুবহানাল্লাহ। এবার ছোট্ট একটা দুধের বাচ্চা, ওই বাচ্চাকে নিয়ে তার মা দাঁড়ায় আছে। এবার বাচ্চাটাকে আগুনের মধ্যে দিয়ে ফালাই দিল, মাত্র 6 মাস বয়স। 6 মাস।
ফালাই দেওয়া। এবার মা ইতস্তবোধ করতেছে, আগুনে ঝাঁপ দিতে চায় না। মা কান্না করে, ছোট্ট বাচ্চা আগুন থেকে একটা বক্তৃতা দিল, ভাষণ দিল, ডাক দিয়ে বলতেছ, মা এই কষ্ট সামান্য কষ্ট, মা ইমান হারা হইল না, এবার নিয়ে আগুনে ঝাঁপ ঝাঁপ দিতে দেরি, মাওলার জান্নাতে বসতে দেরি হবে না। আরো জোরে কি বলা যাবে? সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য দুনিয়া একদিকে, ইমান দুনিয়ার সব যদি দেওয়া হয়, তারপর ইমান ছাড়া যাবে না। এরপরে বলবো আর একটি ৫ম নাম্বার শাখা হলো নেক কাজে সহযোগিতা করা। কোন কাজে? না গুনার কাজে? নেক কাজে সহযোগিতা করা। মসজিদে দান করলে নেক না গুনাহ? কথা কয় না? মসজিদে দান করলে নেকের কাজ, মাদ্রাসায় দান করলে নেকের কাজ। আমি আপনাদেরকে বলতে চাই, যার মা নাই, যার বাবা নাই, এমন অনেকের আছেন। আজকে দিন খুশির দিন। আপনাদের এই মসজিদের এই যে দুই পাশে দুইটা জানলা, দুইটা কি তাক, এই তাকের জন্য আমি একজন লোক চাই যে হুজুর 2 সেট গ্লাস দান করব। কয় সেট গ্লাস? 2 সেট গ্লাস দান করবে। একটা লোক বলেন এরপরে আমি নামাজে দাঁড়াই যাব, 20,000 হোক 25,000 হোক, 2টা থাই গ্লাস দিয়ে এই যে জায়গাটা খারাপ দেখা যায় দান করবেন। একজন লোক বলেন, একজন লোক চাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, ইমান আপনার কাছে যদি সবচেয়ে বড় দাম হয়, সম্মান হয়, আপনার কাছে যদি আল্লাহ তাআলার ঘর নির্মাণের জন্য আপনার কাছে যদি এটা আপনার কাছে বড় হয়, আপনি যদি আল্লাহ তাআলার জাহান্নামের ভয় করে থাকেন, আপনি যদি বিপদ আপদে বাঁচতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করার জন্য একজন লোক চাই, অথবা 2 জনে বলেন হুজুর 2টা সেট গ্লাস দান করব। 2 জন বলেন, সকলে বলেন আল্লাহ। আমাদের মধ্য থেকে 2 জন দানবীরকে কবুল করে নাও। বলেন, বললে কি গুনাহ হবে? সবাই বলেন আল্লাহ। আমাদের ভিতর থেকে 2 জন ব্যক্তিকে কবুল করে নাও। সবাই বলি আমিন। বলেন, একজনে বলেন, প্রথমে বলেন আমি খাস করে দোয়া করবো আজকে ঈদের দিন। মাশাআল্লাহ, জোরে বলি মারহাবা। ভাইজানের নাম কি? আল্লাহ তাআলা, ইয়া আল্লাহ, জাকির ভাই আছে গ্লাস দান করবেন, থাই গ্লাস। আল্লাহ মসজিদের সৌন্দর্যের জন্য আল্লাহ তাআলা ভাই তাকে কবুল করে নেই। ইয়া আল্লাহ, ভাই জীবনের সব গুনাহ কাদা মাফ করিয়া দেন। আল্লাহ, মা বাবা যদি জীবিত থাকেন খায়াত দারাজ করিয়া দেন। ইয়া আল্লাহ, মা বাবা যদি অন্ধকার কবরের বাসিন্দা হয়, আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়া রাব্বুল আলামিন, গাড়ির অ্যাক্সিডেন্টে তুমি কোনো ক্ষতি করাইও না। সকলে বলে আমিন। ইয়া আল্লাহ, আসমানি উঠাইয়া নাও। ইয়া আল্লাহ, জমিনি বালা দূর করিয়া দাও। ইয়া আল্লাহ, ভাইয়ের সকল বলে নেক আশাকে কবুল করিয়া নাও। ইয়া রাব্বুল আলামিন, তার ব্যবসার মধ্যে বরকত দান করিয়া দাও। হালাল রুজি কামাই করার তৌফিক দাও। ইয়া রাব্বুল আলামিন, সন্তানাদি যা দান করেছো সুশিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দাও। আল্লাহ, তাদেরকে নেক হায়াত দারাজ করিয়া দাও। সকলে বলি আমিন। আর একজন বান্দা বলেন, হুজুর একটা সেট, একটা জানলার গ্লাস, 2টা গ্লাস লাগবে, তাই গ্লাস একটা হয়ে গেছে, আর একটা। ভাই আমার, একে নেকি হর কোই বান্দা করে, একে বদলে ওসাহুল মে 10 মেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অন্তর দেখে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অন্তরের দিকে তাকায় থাকে। আপনার নিয়ত যদি সহি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 টাকার বদলে 70 থেকে 700 পর্যন্ত নেকি দান করে। বলি সুবহানাল্লাহ। কম 10 নেকি, কয় নাকি? 10 নেকি দান করে।
মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহর ঘর নির্মাণের জন্য সাহায্য করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের বালাখানা নির্মাণ করবে। অনেক চাকরিজীবী ভাইরা ঢাকা থেকে আসছেন, বলেন ইনশাআল্লাহ। একটা লোক বলেন আমি নামাজে দাঁড়াই যাব, বলেন ইনশাআল্লাহ। একজন লোক বলেন একটা গ্লাস বাকি আছে। একজনে তো বলছেই, আর একটা লোক বলেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দানকে কবুল করবেন, এর উসিলা আল্লাহ পাক বালা মুসিবত থেকে হেফাজত করবেন, আপনার কামাই রোজগারে বরকত দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সমস্ত প্রকার আযাব গজব থেকে হেফাজত করবেন। দোয়া করি আল্লাহ পাক কবুল হজ করার তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ পাক বিশ্ব নবীকে স্বপ্নের মাঝে দিদার করাই দেন, বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমাদের ময়দানে আরশের নিচে ছায়া দান করুক, বলি আমিন। আমল নামাটা দান হাতে দান করুক, বলি আমিন। আর একজন ভাইকে হবে না, বলেন বলেন ইনশাআল্লাহ। দুইজনেও দিতে পারেন ইনশাআল্লাহ। যাই হোক, তো নামাজের পরেও যদি কেউ বলেন ইনশাআল্লাহ বললেন। তো আমরা ইনশাআল্লাহ এখন আমরা الإيمان بضع وسبعون شعبة والحياء شعبة من الإيمان، رواه مسلم. عن عبيد الله عن نافع عن عبد الله بن عمر أن رسول الله صلى الله عليه وسلم كان يصلي في الأضحى وعيد الفطر ثم يخطب بعد الصلاة. فقال تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. وقال شاعر: حمد أول الصلاة जिसने बख्शा जिंदगी फिरसान है उसमें भी जिसने बख्शा बंदगी बला की कमाई कशफ तुजा बिजमाली हसनत जमीन फिसाली सल्लल्लाहु अलैहि वआलिहि बलगह कमालिहि कशफत तुजा बिजमालिहि हसनत जमीन
ঘুমায় আরাম করে মনটা বাহাদুর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর, ফেরাউনের রাস্তাদ কম মিশর জাদু করে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে, হৃদয়ে লাগিবে যার নম্রতা সদা, রহমত আসিবে তানে প্রভু আদা। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাদের দীর্ঘ একটি বছর আল্লাহ পাক হায়াতে দান করেছেন, বাঁচিয়ে রেখেছেন, দিনের কাজ করার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের মহান কুরবানি করার জন্য আল্লাহ পাক অনেককে তৈরি করেছেন, সেজন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম কিরাম, আজকে পবিত্র ঈদুল আজহা, ঈদুল আজহা দিন, কোরবানির দিন, ওয়ালাইকুম আসসালাম, আত্মত্যাগের দিন। আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কোরবানির গোশত এবং রক্ত কিছুই পৌঁছায় না। আল্লাহ তাআলার দরবারে মানুষের দিল, অন্তর, তাকওয়া সেটা আল্লাহ তাআলার দরবারে পৌঁছায়। জোরে বলি সুবহানাল্লাহ। তা আমি যে আলোচনা করতেছিলাম, গত জুমায় আমি আলোচনা করেছি ঈমান ভঙ্গের কারণ নিয়ে, 10টি কারণ যেটা মানুষের ভিতর, একজন ঈমানদারের ভিতরে যদি থাকে তার ঈমান ভেঙে যায়, ওই মানুষটা মুসলমান থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমানের 70 থেকে 77টি শাখা রয়েছে, আর সবচেয়ে বড় শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সব থেকে ছোট শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাইয়া দাও। এর মাঝখানে যে 75টি শাখা আছে সেটা অনেকেই জানে না, আলোচনা হয় না কোথাও, শুধু প্রথম আর শেষ শাখা নিয়ে আলোচনা হয়, কিন্তু এর মাঝে যে ঈমানের আরো 75টি শাখা আছে সেটা নিয়ে আলোচনা হয় না। জানার দরকার আছে না নাই? আজকে ইনশাআল্লাহ 20টি শাখা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। নাম্বার 1, সালামের উত্তর। কেউ যদি সালাম দেয় সেটার উত্তর শুনিয়ে জোরে দেওয়া আওয়াজে। দেখবেন অনেক সময় আমাদের মসজিদের অনেক মুসাল্লি ভাইরা বসা থাকে, পিছন থেকে একজন আয়েশা নতুন মুসাল্লি সালাম দিতেছে আসসালামু আলাইকুম, সবাই মুখ বন্ধ করে বসে আছে, একজনে উত্তর দেয় না, আছে না নাই? এটার উত্তর শুনাইয়া তাকে দিতে হবে। যদি কেউ উত্তর না দেন সবাই গুনাহগার হবে, আর সবাই যদি উত্তর দেন সবাই সওয়াবের অধিকারী হবে। করে বলি সুবহানাল্লাহ। তাইলে অনেক সময় দেখা যায় সালাম দেয় রাস্তাঘাটে, কিন্তু উত্তর মনে মনে দিছে, মনে মনে উত্তর দিলে হবে না, আপনার আওয়াজ করে ওই যে লোক সালাম দিয়েছে তার সালামের উত্তর শব্দ করে সে যেন শোনে, এতটুকু আওয়াজে উত্তর দিতে হবে। বুঝে আসছে ইনশাআল্লাহ? তাহলে সালামের উত্তর কিভাবে দিতে হবে? আওয়াজ করে। সালামের উত্তর কিভাবে দিতে হবে? আওয়াজ করে, শব্দ করে, যেন যে লোক সালাম শুনেছে তিনি যেন দিয়েছেন উত্তর পায়। দ্বিতীয় নম্বর, ঈমানের যে শাখা, 77টি শাখা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এর থেকে আমি আজকে 20টি শাখা, যেই শাখাগুলি আমাদের খুব দরকার সেগুলি নিয়ে আলোচনা করতেছি ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর শাখা ঈমানের, সেটা হলো আপনার স্ত্রী রয়েছে, বিবি সাহেব রয়েছে, মেয়ে রয়েছে, বোন রয়েছে, আপনার সন্তান রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, প্রত্যেকের একটা হক আছে না নাই? এই হক আদায় করে দেওয়া। স্ত্রীর হক, তার ভরণ পোষণের ব্যবস্থা করা, তার জন্য আলাদা একটা কামদার ব্যবস্থা করা, যেখানে সে পর্দাপুষিদের সাথে থাকতে পারে। আপনার যৌথ ফ্যামিলিতে আপনার বিবিরে রাখতে হবে, এটা ফরজ না। ইসলামের নিয়ম হলো আলাদা করে তাকে পর্দাপুষিদের জন্য একটা রুমের ভিতরে সে থাকতে পারে, একটা ফ্ল্যাটে, সেই ব্যবস্থা আপনি করেন। যদি না পারেন, আপনি যৌথ ফ্যামিলিতেও
কষ্ট হয়, কিন্তু আপনি পর্দা রক্ষা করে চলতে হবে। তার ভরণ পোষণ চাহিদা যেটা আছে সেটা যথাসাধ্য পূরণ করার চেষ্টা করতে হবে। এরপরে স্ত্রীর মহারানা সেটা আদায় করে দেওয়া। এরপর দেখবেন অনেকে আছে মাশাআল্লাহ হজ করে এসেছে কিন্তু মেয়েদের সম্পদ দেয় নাই, সব ছেলের নামে লিখে দিছে। হজে যাওয়ার আগে মেয়ের মাথায় দোয়া করে যায় যে তোমার দোয়া করে দিলাম, আর সম্পদ সব ছেলেরা দিয়ে দিছে। আছে না নাই? ছেলে যতটুকু অংশ কোরআন বর্ণিত আছে তাকে ততটুকু দেবেন, মেয়ের যে অংশ আছে সেটা মেয়েকেই দিতে হবে। হ্যাঁ, অনেকে দেখা যায় বোনদের অংশ বঞ্চিত করছে, মাহরুম করছে, তাদের কোনো অংশ দেওয়া হয় নাই। তো যারা এই কাজ করছেন আজকে কোরবানির দিন তওবা করেন, প্রত্যেকের অংশ, প্রত্যেকের হক সেটা আদায় করে। আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ আর বান্দার হক নষ্ট করলে সেটা আল্লাহ ক্ষমা করবেন না। তো যারা যারা মুসাল্লিয়ানে কেরাম আছেন, বোনদের হক ঠকাইছেন, বোনদেরকে দেন নাই, অনেকে ফুফুদের হক ঠকাইছেন, ফুফুদেরকে জায়গা জমি যা পায় টাকা পয়সা দেন নাই, কিছু বোনদের দেন নাই, ভাই বোনদের ঠকাইছেন। হ্যাঁ, বিশ্বাস করে আপনাকে দলিলের কাজ বোঝেন, জমি জমার পর্চা কাজ বোঝেন, আপনাকে দায়িত্ব দিয়েছে সব জমি আপনার নামে উড়িয়ে চলেছে। আছে না নাই? এইগুলো যারা করছেন তওবা করেন, তওবা করে ফিরে আসেন, আর প্রত্যেক পাওনাদারের পাওনা কি হকদারের হক মিলিয়ে দেয়। দ্বিতীয় নম্বর ইমানের শাখা, প্রত্যেকের হক বুঝিয়ে দেওয়া। এক নম্বরে যে শাখাটা আজকে আমি বললাম সেটা কি, সালামের উত্তর জোরে দেওয়া, শুনাইয়া দেওয়া, যিনি সালাম দেবেন সে যেন শুনতে পায়। সময় তো হাজিরিন। তৃতীয় নম্বর শাখা, ফুফু যারা আছে, খালা আছে, ভাই বোন, তারপর শ্বশুর শাশুড়ির হক আছে না নেই? অনেকে দেখবেন অনেক মা বোনেরা শ্বশুর শাশুড়ির খেদমত মোটেই করতে চায় না, আছে না নেই? তো আপনি যার মেয়েকে বিবাহ করছেন সেই শ্বশুর শাশুড়ির প্রতিও আপনার একটা হক দায়িত্ব আছে না নাই? এই জন্য শ্বশুর শাশুড়ির হক আদায় করবেন। তারপর ফুফু থাকলে তাদেরকে মাঝে মাঝে দাওয়াত দিয়ে আনবেন, তাদের যে প্রাপ্য সেটা তো দেবেনই, কিন্তু এমনি তাদেরকে মাঝে মাঝে দাওয়াত করবেন, খালাদেরকে দাওয়াত করবেন, মেহমানদারি মাঝে মাঝে হাদিয়া দেবেন। খালা হলো মায়ের মতো, ঠিকই না? তাহলে ওই মাকে একটা শাড়ি দেবেন, আপনার নিজের মাকে তো দেবেন, একটা ফুফুরের কাপড় গিফট দেবেন, হাদিয়া দেবেন, এগুলো হলো সুন্নাত। আর এগুলো তাদের হক, তাদেরকে মাঝে মাঝে দাওয়াত করে আনে, তারপরে ভালো মন্দ খাওয়ানোর ব্যবস্থা করা ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, চতুর্থ নম্বর হক হলো এটা কালিমা, ইমানের যে ৭৭টি শাখার চতুর্থ নম্বর শাখা হলো সন্তানের লালন পালন করা। এটাও একটা হক, ইমানের শাখা। অনেকে দেখবেন বিবাহ সিরিয়াল বাই করতেই থাকে, এখানে একটা করছে, বরিশাল যায় আর একটা করবে, ঢাকা যায় আর একটা করবে, আর একটা করছে, 3টে 4টে 5টা, কোনো সিরিয়াল নাই। কিন্তু এই যে সন্তানগুলো তার অবশ্যই জন্ম হয়েছে, তাদের ভরণ পোষণ, তাদের যে একটা ভালো লাইফ তারা মেনটেন করতে পারে, সেগুলোর দিকে ভরুক্ষেপ নাই। তাহলে এই সন্তানের হক কে আদায় করবে? তাকে সুশিক্ষা দেওয়া, ধর্মীয় জ্ঞান দেওয়া, তারপর তাকে আদব আখলাক শিক্ষা দেওয়া, তারপরে তাকে দ্বীন ইলম শিক্ষা দেওয়া। এগুলা বাবার উপর কিন্তু কর্তব্য, ফরজ, কিন্তু সে আদায় করলো না। গুনাহগার হবে কিনা বলেন? গুনাহগার হবে না? গুনাহগার হবে না। এই জন্য সন্তানের হক আদায় করে দেন। অনেকে এসে বলে হুজুর সন্তানে আমারে কেয়ার করে না, ভরণ পোষণ দেয় না। আপনি সন্তানের হক আদায় করেন নাই, যদি করতেন অবশ্যই আপনার সন্তান আপনাকে সেভাবে কেয়ার করত, ঠিক কিনা বলেন? এই জন্য সন্তানের হক আদায় করেন। এরপর বলবো পঞ্চম নাম্বার ইমানের শাখা হলো মা বাবা সাথে সৎ ব্যবহার করা, ইহসান করা, তাদের সাথে মোলায়েম কোমল ব্যবহার করা। অনেকে দেখবেন, বিশেষ করে অনেকে মায়ের সাথে বেশিরভাগ মা একটু নরম থাকে, ধমকেশ্বরে কথা বলে, আছে না? এই মায়ের সাথে ধমকেশ্বরে কথা বলা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার প্রতি দয়া করার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ তাআলা
নিজের মা এবং বাবার প্রতি দয়া করো, তাদেরকে ভালোবাসো। এমন কোনো ব্যবহার করা যাবে না যাতে মা এবং বাবার মনে কষ্ট লাগে, আঘাত লাগে। মা এবং বাবা যদি সন্তানের জন্য বদদোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের উপর সাথে উঠে যায়। মা বাবার বদদোয়া কখনো কিন্তু দিতে দেয় না, বদদোয়া তো করে না, শুধু কি শব্দটা যদি উচ্চারণ করে ওই মা এবং বাবা, ওই সন্তানের তামাম জিন্দেগি বরবাদ। ঠিক না বেটি? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবা, ইমানের ৬ষ্ঠ নম্বর শাখা হলো ঝগড়া বিবাদ হলে মীমাংসা করে দেওয়া। দুইজন বান্দা ভাই ভাই ঝগড়া দ্বন্দ্ব আছে না নাই? এবার আপনি সালিশ করেন, আপনি মাতবার, আপনি এলাকার চেয়ারম্যান, আপনি এলাকার মোড়ল, এবার আপনি তার কাছ থেকেও টাকা নেন, তার কাছ থেকেও টাকা নেন, সমস্যা দিয়াই রাখে, আছে না নাই? এভাবে না করে যদি আপনি মীমাংসা করে দেন, ইমানের ৭৭ নম্বর শাখার একটা শাখা আপনি পূর্ণ করলেন। আমি বলবো মুসলমানেরা ভালো করে শুনে নাও, একজন খাঁটি মুসলমান যদি হতে চান, ইমানের ৭৭টি শাখা আদায় করতে হবে। একটা শাখা যদি বাদ করে যায়, আপনারা খাঁটি মুসলমান হইলাম না। ঠিক কিনা? খাঁটি মুসলমান হইতে হইলে ৭৭টি শাখা পালন করতে হবে। রাত্রে ঘুমানোর আগে খাতা কলম নিয়ে দেখবেন, মিলিয়ে দেখবেন কয়টা শাখা আপনার ভিতর আছে আর কয়টা নাই। তাইলে আপনার নিজের বিবি উত্তর দেবে আপনি কয় নম্বরের মুসলমান। আখিরাতে কিয়ামতের ময়দানে আপনি কি প্রথম কাতারে জান্নাতি না জাহান্নামী? ভাইরা আমার, এরপরে ৭ম নম্বর শাখা হলো বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা, আর ওলামাদেরকে তাজিম করা, ভক্তি শ্রদ্ধা করা। কার নির্দেশ ধরে কর? কার? আল্লাহর হাবিবের নির্দেশ। ইমানের ৭ম নম্বর শাখা হলো বড় মুরব্বী যারা আছে তাদেরকে সম্মান দাও। কিন্তু বর্তমান জামানায় দেখা যায় আর বিভিন্ন অনিসলামিক কার্যকলাপের কারণে, অনিসলামিক সংস্কৃতির ফলে আমাদের দেশের ছেলেমেয়েরা মুরব্বীদেরকে দেখলে সালাম দেয় না, সম্মান দেয় না, ভালো একটা চেয়ার তাদেরকে ছেড়ে দেয় না বসার জন্য, আলেমকে তাজিম করে না, ভক্তি শ্রদ্ধা করে না। আছে না নাই? মুরব্বীদেরকে সালাম দাও। তুমি বসা আছো একটা চেয়ারে, একজন মুরব্বী এসেছেন, চেয়ারটা ছেড়ে দাও, তাকে বসার জন্য আলেমকে তাজিম দাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবা, ইমানের ৮ নম্বর শাখা হলো যত ধরনের হারাম খেলাধুলা আছে সব বন্ধ করা। হারাম খেলা আছে না নাই? ভাইরা আমার, হারাম খেলাধুলা যত রকমের আছে, যেই খেলাধুলার মধ্যে হারাম রয়েছে, সতর্কতা থাকে, ওটা হালাল না হারাম? ১ নম্বরে অনেকে তাস খেলে, এটা আবার জুয়া, যেটা ইসলামে হারাম। আবার দেখবেন ফুটবল খেলে, ছোট ছোট আপডেট করে, সেটা হারাম। এরপর দেখবেন অনেকে দাবা খেলে, এটাও হারাম। এরপর নাটক, সিনেমা, বাস্তব থিয়েটার, যত রকমের খারাপ ছবি আছে সব হারাম না হারাম? ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, এই জন্য এই সমস্ত হারাম থেকে যদি কেউ বেঁচে থাকে, ইমানের ৮ম নাম্বার শাখা সে রক্ষা করবো। আর ৯ম নাম্বার শাখা হলো হারাম কাজে খরচ করা যাবে না। কোন কাজে খরচ করা যাবে না? ইনকাম তো হালাল, কিন্তু বেটি টাকা চায় হারাম, হারাম কাজে সে খরচ করবে। ছেলে টাকা চায় হারাম কাজে খরচ করবে। অথবা আপনি নিজেও যদি হারাম কাজে খরচ করেন, মদ পান করলেন, সিগারেট, এভাবে আরো কত হারাম জিনিস আছে না নাই? এদিকে যদি যান, আপনি ইমানের একটা শাখা ধ্বংস করলেন, আপনি পুরোপুরি মুসলমান হইতে পারেন নাই। ঠিক কিনা? ভাইরা আমার,
এরপর ইমানের 10 নাম্বার শাখা হলো প্রতিবেশীর হক আদায় করা। এখন দেখবেন কিছু কোরবানি দাতা বলে, হুজুর